আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? 大家好，欢迎来参加我的新的一节课程。আহ আজকে তাহলে আমরা নতুন একটা অধ্যায়ের সূচনা করছি। আজকে আমরা ইনশাআল্লাহ ট্রান্সপোর্টেশন এবং রুট প্ল্যানিং এই বিষয়গুলো নিয়ে চাইনিজে কি করে কথা বলে, কিভাবে একটা জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সপোর্টেশনের মাধ্যমে কোন কোন গ্রামার ইউজ করে আমরা যেতে পারি। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে ইনশাআল্লাহ ব্রিফ করব। তো কিভাবে যাব, কোথায়, হুম, কেন, এই ধরনের সেন্টেন্সগুলো আজকে আমরা ইনশাল্লাহ শিখব। রিলেভেন্ট যেগুলো গ্রামার আছে এগুলো আমরা শিখব। কিছু ট্রান্সপোর্টেশন মোডসের আমরা নাম শিখব এবং এই নামগুলোকে কিভাবে কাজে লাগিয়ে ডে বাই ডে আরো ভালোভাবে চাইনিজটাকে রপ্ত করা যায় সেই বিষয়ে আরেকটু জ্ঞান নিব আর কি। তো প্রথমে দেখি আমরা কি আছে আমাদের। প্রথমে আমরা কিছু ভোকাবুলারি শিখে নিই যে এই রিলেভেন্ট একটা পার্টিকুলারলি যে ভেহিকল, একটা ভেহিকলে করে কোথায় যাব, কিভাবে যাব, এগুলো জানতে গেলে আমাদের কিছু ট্রান্সপোর্টেশনের নাম লাগবে, রাইট? তো আমাদের দেশে যেমন বাস, ট্যাক্সি, বাইসাইকেল, মোটরসাইকেল, ট্রেন এগুলো আছে, তো চায়নাতেও এগুলোর চাইনিজ শব্দগুলো আলাদা, আমরা সবাই জানি। কিন্তু কিছু কিছু বিষয় আছে, কিছু কিছু জিনিস আছে যেগুলো প্রায় আমাদের মতো আমরা যেভাবে উচ্চারণ করি ওরকম ভাবেও, মানে কিছুটা তারা ওরকম ভাবে উচ্চারণ করে। তো আমরা আসবো ইনশাল্লাহ একে একে সবগুলোতে আসবো। প্রথমে আমরা দেখি প্রথম ফিনিংটা আমরা কি শিখবো, সেটা হচ্ছে ভেহিকল বা কার। কারের চাইনিজটা হচ্ছে ছ। আমার সাথে বলুন, কারের চাইনিজটা হচ্ছে ছ। ছ। ওকে। বাস, বাসের চাইনিজ কং কং। ছি ছ। বাসের চাইনিজ কি কং কং। ছি ছ। দেখেন এখানে ফার্স্ট টোন, ফলিং টোন, দেন আবার ফলিং টোন, ফার্স্ট টোন, হ্যাঁ। কং কং ছি ছ। কং কং ছি ছ। কং কং ছি ছ। হ্যাঁ, এর মানে হচ্ছে বাস। থার্ড ওয়ান কি, থার্ড ওয়ান হচ্ছে ট্যাক্সি। তো আমরা চায়নাতে যখন চলাফেরা করব স্বাভাবিক আমাদের ট্যাক্সি করে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে হবে। তো এই জন্য এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, এটা ভালো করে মনে রাখতে হবে। চায়নাতে ট্যাক্সিকে বলে ছু জু ছ। আমার সাথে বলুন, ছু জু ছ। রাইট। তো ট্যাক্সিকে আমরা বলতেছি ছু জু ছ। এরপরে আসতেছে সাবওয়ে, বা আমাদের দেশে যেটা আমরা মেট্রো বলি ওটা সাবওয়ে বলে। তো চাইনিজে বলে তি থিয়ে। তি থিয়ে। আমার সাথে আরো দুইবার উচ্চারণ করুন, তি থিয়ে। প্রথমে দেখেন ফোর টোন, দেন থার্ড টোন, তি থিয়ে। ওকে। দেন বাইসাইকেল। বাইসাইকেলের চাইনিজটা কি হবে? বাইসাইকেলের চাইনিজটা হবে জি সিং ছ। জি সিং ছ। রাইট। জি সিং ছ মানে হচ্ছে বাইসাইকেল। ওকে। মোটরসাইকেল, দেখেন চাইনিজে মোটরসাইকেলকে কিভাবে বলা হয়, মো থো ছ। মো থো ছ। কাইন্ড অফ সিমিলার না? রাইট। তো চাইনিজে এই মোটরসাইকেলকে কাইন্ড অফ মো থো ছ এভাবে বলা হয়। ছ মানে তো গাড়ি, আর মোটর তো মো থো বলতেছে আর কি। তার মানে কিন্তু মোটরের চাইনিজ আবার মো থো না, হ্যাঁ, মোটরের চাইনিজ কিন্তু আলাদা আছে, ওটা আমরা পরবর্তীতে শিখবো। তো আপাতত এখানে গাড়ি বোঝাইতে ছ ব্যবহৃত হয়েছে, আর মোথো মানে মোটর সাইকেল বোঝাইছে আর কি, হ্যাঁ। মোটর সাইকেল, ভেহিকল, মোথো ছ। নেক্সট ওয়ান ইজ ট্রেন। চায়নাতে দেখবেন লোকাল ট্রেন আছে, অনেক সময় লাগে, অনেক ঘন্টার রাস্তা পাড়ি দেয়, একদিন, 2 দিন, 3 দিনের যাত্রা হয়। তো সেইখানে আমাদের হুয়ো ছ চান মানে ট্রেন স্টেশনে যেতে হয়। আর হুয়ো ছ মানে তো ট্রেন, আমরা জানি। তো এই হুয়ো ছ এটার মাধ্যমে কি করে ট্রেনে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়, কি গ্রামারগুলো ব্যবহার করতে হয়, এগুলো এক এক করে আমরা ইনশাল্লাহ শিখব। তো নেক্সটে আসি এয়ারপ্লেন। ফেইচি। ফেইচি। তো আপনি যখন স্বাভাবিক যে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে চায়নাতে যাবেন, তো আপনার ফ্রেন্ডরে বললেন যে বন্ধু ফেইচির টিকিট তো কেটে নিয়ে আসছি। তো বন্ধু বলবে আরে ফেইচি আবার কি, এটা আবার কিসের টিকিট?
আরে বেটা এটাই জানিস না, ভেইচি মানে তো এয়ারপ্লেন। তো ভেইচি মানে হচ্ছে এয়ারপ্লেন বা এরোপ্লেন যেটা বলি আমরা। নেক্সট ওয়ান হচ্ছে বোট, ছুয়ান। বোট এর চাইনিজটা কি? ছুয়ান, ছুয়ান। এখানে রাইজিং টোন হবে, দেখেন ছুয়ান, আন। হ্যাঁ, রাইট। আমার সাথে বলুন, ছুয়ান। ওকে, দেন হাঁটার চাইনিজটা আমরা শিখবো, দেখেন এখানে চৌ ইউ, চৌ ইউ, চৌ ইউ। চৌ ইউ মানে হাঁটা, টু ওয়াক। হ্যাঁ, এখানে একটা বিষয় আছে দেখেন, এখানে চৌ, চৌ, চৌ মানে হাঁটা, রাইট? আর ইউ মানে রাস্তা। চৌ মানে হাঁটা এবং লু মানে রাস্তা। তো চৌ লু মানে হচ্ছে রাস্তায় হাঁটা, মানে রাস্তা ধরে হাঁটতেছি, তাই না? কোথায় হাঁটতেছি? রাস্তার উপরে হাঁটতেছি। তো চৌ লু মানে টু ওয়াক, টু ওয়াক অন স্ট্রিট অ্যাকচুয়ালি, বাট ওরা হাঁটার ক্ষেত্রে, রাস্তায় হাঁটার ক্ষেত্রে যে পায়ে হেঁটে কোথাও যাচ্ছে, তখন চৌ লু এই জিনিস, এই ওয়ার্ডটা আর কি তারা ইউজ করে।